হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরের বাড়িটা। আমার শ্বশুর বাড়িটা কেমন দেখতে আর কতটুকু জায়গা জুড়ে পুরো বাড়িটা, আর এই বাড়িটা কয়টা ফ্যামিলি আমরা থাকি তাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা মোট এই বাড়িটাতে কয়টা ফ্যামিলি থাকি আর এই সীমানাটা কতটুকু তাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আর এর আগে বলে নেই, দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে, সে আইসক্রিম খাবে, সেজন্য আজকে আমরা বাড়ি থেকে বের হয়েছি। প্রথম আমরা বাজারে যাব, বাজারের দোকান থেকে আইসক্রিম নিব, আইসক্রিম নেওয়ার পর তোমাদের সাথে পুরো বাড়িটা শেয়ার করব। এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, তো আমরা প্রথমে বাজারে যাচ্ছি, তারপরে যখন বাজার থেকে ফিরে আসবো তখন অবশ্যই তোমাদের সাথে পুরো বাড়িটা তোমাদের শেয়ার করব। আর এখানে একটা কথা আগেই বলি, আমার হাজব্যান্ডরা 6 ভাই, আমার হাজব্যান্ড 6 নাম্বার, আর আমার শ্বশুর শাশুড়ি কেউ এখনও জীবিত নেই, তারা মারা গেছে। তো সেজন্য সব যে জায়গা ছিল 6 ভাইয়ের মধ্যে বন্ধক হয়ে গেছে, আর যা যা জায়গা সে সেপারেট করে গড় তুলে নিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমি যে রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি সেই রাস্তার চারপাশগুলা দেখতে পাচ্ছ কি সুন্দর। প্রতিটা বাড়িতেই কিন্তু পুকুর আছে। আর তোমাদের একটা কথা বলি, কুমিল্লাতে মনে হয় তোমরা শুনেছ যে এর আগে কুমিল্লাতে মাছের জন্য তারা পুরস্কার পেয়েছিল, অনেক কিছু মাছ চাষ হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ি এলাকাতেও কিন্তু প্রতিটা বাড়িতেই পুকুর আছে। তো দেখো আমরা বাজার থেকে এসে পড়েছি, বাজার থেকে আমরা আইসক্রিম নিয়ে ব্যাক করেছি। ব্যাক করার সময় যে এইটা তোমাদের সাথে শেয়ার করতেছি, যে ব্যাক করার সময় পর আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আমরা বাজার থেকে এসে পড়েছি, আইসক্রিমও নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যাওয়ার সময় এই যে চারিদিকে দেখো, চারপাশে মানুষের বাড়ি, অনেক সুন্দর রাস্তাটা, হাঁটতে অনেক সুন্দর, এখান দিয়ে গাড়ি চলাচল করে। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু ঢাকা থেকে আমরা বাড়িতে আসি। আমাদের ঢাকা থেকে আমার শ্বশুরবাড়িতে আসতে ঢাকা থেকে কোম্পানিগঞ্জ আসতে হয়, কোম্পানিগঞ্জ থেকে সিএনজি জনপ্রতি 30 টাকা গাড়ি ভাড়া নেয় একবারে আমাদের গেটের সামনে। আর এটা একটা ছেলেদের মাদ্রাসা, আর এই সাইডে কয়েক অন্য মানুষদের বাড়ি। এটা একটা ছেলেদের হাফজখানা, এখানে ছেলেদের কোরআন শিক্ষা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ, এই কর্নার থেকে শুরু হয়েছে আমার শ্বশুরের সীমানা। এটাতে আমার যে হাজব্যান্ডের বড় ভাই, বংশের সবচেয়ে বড় যে ভাইটা, উনি এখানে থাকে। তো আমার শ্বশুর যখন জীবিত ছিল তখন কিন্তু এই দালানের কাজটা করেছে। আমার শাশুড়ির নামে এই দালানটা দেওয়া হয়েছে হোসনে আরা বিলা। তো এটা আমার বড় বাসুর যে বলে, ও বড় ভাই উনি পেয়েছে। আর এটা হচ্ছে 3 নাম্বার যে বাসুরটা, উনার বাড়ি। ওনারা এখানে থাকে না, পুরো ফ্যামিলি ঢাকা থাকে, আর উনি দেশের বাইরে থাকে। আর এটা ভাড়া দিয়ে দিয়েছে, এখানে একটা মহিলা মাদ্রাসা করেছে, এখানে মেয়েরা লেখাপড়া করে, শুধু মহিলা মাদ্রাসা। আর এখানে হচ্ছে 2 নম্বর যে বাড়িটা, ওনার বাড়ি। এই হলুদটা হচ্ছে আমার যে ভাবি, ও ওনার পছন্দের কালার করে গেট করেছে। এটা হচ্ছে 2 নম্বর যে ভাই, ওনার বাড়ি, উনি এইখানে থাকে। আর এইখান থেকে দেখছো, এই যে টিনের যে বেড়াটা দেখতেছো না, এইখান থেকে শুরু হচ্ছে 3 জনের সীমানা একসাথে। এই যে এই জায়গাতে ভবিষ্যতে আমার গেট হবে, এখন কোনো আমরা গেট করি নাই। এইখানে যে 5 নাম্বার বাড়িটা আছে, ওই 5 নাম্বার বাড়ির গেটও কিন্তু এই টিনের মধ্যেই ভবিষ্যতে হবে। আর যে 5 নাম্বার ভাই আর আমরা এখনো গেট করি নাই। যে 4 নাম্বার যে ভাইটা আছে, ওনার সীমানা দিয়ে যে গেট করা হয়েছে, দেখো আমার মেয়ে আগে চলে গেছে, ওনার সীমানা দিয়ে কিন্তু গেট করা হয়েছে। আর আমরা 3 জনে একটা গেট দিয়ে যাওয়া আসা করি। আর এটা হচ্ছে যে হাতের বাম সাইডে যে জায়গা জমি, যে রাস্তার ওই পারে, ওইগুলো হচ্ছে সুন্দর। আর এটা হচ্ছে এই রাস্তার একটা নাম আছে, এই রাস্তাটার নাম হচ্ছে কবরস্থান রোড। আর কোম্পানিগঞ্জ থেকে আমার বাড়িতে আসতে কিন্তু, যে কোম্পানিগঞ্জ থেকে এখানে আসতে এক সিএনজি নিতে হয়, সিএনজি একেবারে আমার গেটের সামনে আসে। এটাই হইতেছে ঢাকা থেকে কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকে আমার বাড়ির গেটের সামনে একেবারে। তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ যে এইখান দিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমার যে 4 নাম্বার বাসুরের ঘরটা, ওনার ঘরটা হচ্ছে চৌরি ঘর, পুরাটাই কাঠের তৈরি। ঘরটা খুবই সুন্দর দেখতে। কোনো এক সময় কোনো ভিডিওতে তো আর পুরো ঘরটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। বাড়িতে আমার যে 5 নাম্বার যে বাড়িটা আছে, ওনার ঘরটা ঠিক সেম একই রকম, অনেকটা সুন্দর লাগে। ক্যামেরা যখন ওদের ঘরগুলা ভিডিও করা হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই যে বাড়ির সামনে উঠানের মধ্যে উনি কিছু আলু চাষ করছে, তো এখানে আলুগুলা চারিদিকে
গিয়ে আমার সীমানা, এটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যেখানে আমি টমেটো গাছ লাগিয়েছি, মরিচ গাছ, তারপরে সিম গাছ লাগানো হয়েছে। এখানে দেখো আমার মেয়ে আগে দাঁড়িয়ে আছে, আমি ঘরে তালা দিয়ে তারপরে গিয়েছিলাম বাইরে। আর এটা হইতেছে আমার পুরো সীমানা। এই যে আমার দরজার সামনে থেকে ওই টিনের বেড়া দেখতেছে ওই পর্যন্ত হচ্ছে আমার বাড়ি, আর এটা হইতেছে যে আমার 2 নম্বর যে বাসুরটা ওর বাড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।